আসসালামু আলাইকুম, তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার আম্মুর যন্ত্রণায় আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমার বিয়ে হয়ে গেছে, বিয়ের আগে থেকে আমার আম্মু আমাকে অনেক নির্যাতন করতো, অনেক খারাপ ব্যবহার করতো, অনেক আজে বাজে গালি দিত। আম্মুর এসব নির্যাতন থেকে রক্ষা পেতে আমি আমার স্বামীর হাত ধরেছিলাম। ভেবেছিলাম বিয়ের পর হয়তো জীবনটা পাল্টে যাবে, কিন্তু না, আমার ভাগ্য খারাপ। আমার কপালে যে দুঃখ লেখা আছে, আমার জীবন থেকে কষ্ট কোনোদিনও যাবে না। বিয়ের পর থেকেই আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে খুব কষ্ট দেয়। সারাদিন কাজ করলেও তাদের মন ভরে না। বিশেষ করে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক নষ্ট করতে চায়। সব সময় শুধু আমাদের আলাদা করার চেষ্টা করে। আমার স্বামী বেকার ছিল, এই জন্য আমাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করত। আম্মু বাসায় একা থাকে, আব্বু ঢাকায় জব করে। এখন আমি এবং আমার স্বামী আম্মুর বাসাতে থাকি। আমার স্বামী এখানে থেকে একটা জব করে 10,000 টাকা বেতন। সকালে যায় আর রাতে আসে, এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আমার আম্মু আমাকে সহ্যই করতে পারে না, কিন্তু আমি নিরুপায় হয়ে এখানে থাকি। সারাদিন কাজ করি, তাও মায়ের মন ভরে না। এসএসসি পরীক্ষার পর আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর কলেজে ভর্তি হতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না, কারণ আমার স্বামী তো আর লেখাপড়ার খরচ দিতে পারবে না। আম্মুও সাপ না করে দিয়েছে, 1 পয়সাও সে দিতে পারবে না। অথচ আমার ভাই এবং ভাইয়ের বউ দুজনকেই আমার আম্মুর খরচ দিয়ে লেখাপড়া করাচ্ছে। আমার ভাই বেকার, অথচ আমার মা নিজের খরচে ঢাকা শহরে একটা ওদেরকে নিজেদের সংসার সাজিয়ে দিয়েছে। আমার ভাইয়ের বিয়ে হয়েছে 6 বছর, ওদের একটা বাচ্চাও আছে, বয়স 4 বছর। এই 6 বছর ঢাকা শহরে আরামে এসে ওরা সংসার করতেছে, দুজনেই পড়াশোনা করতেছে। সব খরচ আমার মায়ের। আমার মা এখন পর্যন্ত আমার ভাইয়ের বাসায় গেলে কাজ করে খায়, ভাবিকে কিছুই করতে দেয় না। আমার ভাবির কাপড় পর্যন্ত ধুয়ে দেয়। কিন্তু আমি এত কাজ করার পরেও আমার আম্মু আমাকে সহ্য করতে পারে না। এই গল্পটা আমি ফেসবুক থেকে পেয়েছি। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।